জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে যদি আমরা এই রোজাকে সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি। রোজার আরেক অর্থ হচ্ছে পরিত্যাগ করা, অর্থাৎ খুন খারাপি, রাহাজানি, গালি গালাজ, পরনিন্দা, গীবত, শেখায়েত, সকলখড়ি, মিথ্যাবাজি, দুর্নীতি, অবৈধ লোকদেরকে ভোট না দেওয়া, যাদেরকে ভোট দিলে পরে গাঁজা প্রতিষ্ঠা হবে, যাদেরকে ভোট দিলে পরে অন্যায় অপরাধ প্রতিষ্ঠা হবে, যাদেরকে ভোট দিলে পরে আপনার ব্যভিচার প্রতিষ্ঠা হবে, এই ধরনের লোকদেরকে কি করা? এ রোজার মাধ্যমে ভোট না দিয়ে এমন লোকদেরকে ভোটের মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক একটি ক্ষমতা দেওয়া, যাদের নেতৃত্বে গাঁজা বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, যৌতুক বন্ধ হবে, অন্যায় অপরাধ বন্ধ হবে, তাহলে আপনার রোজা আপনার কবুল হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য অন্যায় অপরাধ থেকে বিরত রাখার নামে হচ্ছে সাওম বা রোজা। এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল বাকারা 183, 185, এরপরে 187, এভাবে অসংখ্য অসংখ্য আয়াত আল্লাহ পাক এই সাওম, রোজা, রমাদান সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি যে বলেছি যে রোজা হচ্ছে অন্যায় অপরাধকে জ্বালিয়ে দেওয়া, গুনাহকে জ্বালিয়ে পড়ে বর্ষ করে দিয়ে সে কি জান্নাতি সদস্য হওয়া। আচ্ছা বলুন তো দেখি, কোন ব্যক্তির যখন গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর কোন ব্যক্তি যখন রমাদান মাস পাওয়ার পর এই রোজার মাধ্যমে গুনাহ সমূহগুলো জ্বালাইতে পারে নাই, আগুন যেমন ময়লা আবর্জনা জ্বালিয়ে শেষ করে দেয়, এই রোজার মাধ্যমে যেমন কোন মানুষ তার গুনাহগুলো জ্বালাইতে পারেন নাই, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আর জাহান্নামের জায়গা কোথায়? জাহান্নামে যাবেন, শাস্তি পেয়ে যাবেন, মৃত্যু হয়ে গেছেন, আপনাকে জিন্দা করবে, আবার মৃত্যু করবে, আবার জিন্দা করবে। এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা তে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। How can it is the fatah in Allah saying that you are without life, then will he cast you today and will again bring you to life and will again to him will a return আবার পুনরায় ফিরে আসতে হবে। তোমরা আজকে কিভাবে কুফর কাজ করো, স্বীকার করো? তুমি ছিলা মৃত্যু, সে মৃত্যু থেকে আল্লাহ পাক তোমাকে জিন্দা করেছেন, আবার জিন্দা থেকে তোমাকে মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাকে জিন্দা করবেন। সুতরাং আমি আল্লাহর কাছে আবার পুনরায় অপরাধী হয়ে পুনরায় ফিরে আসতেই হবে। আসার পর তোমার জন্য প্রস্তুত হয়ে আছে জাহান্নাম। তুমি যখন অপরাধী হয়ে যাবে, রমজান মাস পাওয়ার পর রোজাকে সম্মান করো নাই, রমাদান মাস পাওয়ার পর তুমি ওজনে কম দেওয়া বন্ধ করো নাই, জেনা লুটুরাজ বন্ধ করো নাই, দেহ ব্যবসা বন্ধ করো নাই, যৌতুক খাওয়া বন্ধ করো নাই, পরনিন্দা, সকলখড়ি, মিথ্যাবাদী এগুলো বন্ধ করো নাই, মানুষের পিছনে গীবত শেখায়েত করা বন্ধ করো নাই, এগুলা বন্ধ করো নাই। না, বন্ধ না করার কারণে তুমি অপরাধী হয়ে গেছো। আর তুমি অপরাধী সাব্যস্ত হয়ে তুমি কোথায় যাবে? আল্লাহ পাক সূরাত তাহা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা অপরাধী হয় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তার জন্য তো রয়েছে জাহান্নাম। সে মরবেও না, বাঁচবেও না, তোমাকে জিন্দা করবে, আবার মৃত্যু করবে, আবার মৃত্যু করবে, আবার জিন্দা করবে।
আমার বন্ধুগণ, বছর করে মাহে রমাদান মাস আসছে, অন্য অন্য মাসে আমরা যেভাবে অন্যায় অপরাধ করবো, মিথ্যা কথা বলবো, ব্যভিচার করব, সুন্দর স্ত্রী পায় মায়ের উপর অত্যাচার করব, মাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব, তার সুন্দর স্ত্রীকে খুশি করার জন্য বাবাকে থাপ্পড় দিয়ে ঘর থেকে আমি বের করে দেব। এই ধরনের লোক আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রোজা রাখলাম, মাকে থাপ্পড় দিলাম, রোজা রাখলাম, বাবাকে খাওয়ার দিলাম না, রোজা রাখলাম, টাকার বিনিময়ে ব্যভিচার করলাম, টাকার বিনিময়ে ব্যভিচার করলাম। সোমবার দিনের 10টা বাজে বিছানা বসবে, রোববার রাতে 20,000 টাকার বান্ডুল পকেটের ভিতরে ঢুকাইয়া একজন রিক্সা ড্রাইভার অসহায় লোকের বিরুদ্ধে কথা বললাম, টাকার বিনিময়ে 20,000 টাকার কেসিম্যানকে বিক্রি করলাম। আবার রোজামুখী রমাদান পালন করতেছি। আমার বন্ধুগণ, মুসলমান বাবারা, রোজাও রাখলাম, একজন অসহায় রিক্সার ড্রাইভারকে টাকার বিনিময়ে বিচারে ঠকাইলাম। এই রোজার 4 পয়সার আমার আল্লাহ পাকের দরবারে দাম আছে। আরো জনগণ আছে, বিন্দু পরিমাণ কোনো দাম নাই। এটা ভালো করে মনে রাখতে হবে। রোজা হচ্ছে গুনাহের কাজ থেকে বিরত রাখার একটি মাধ্যম, অথচ রোজাও রাখবো আবার গুনাহও করব। তাহলে এই ধরনের রোজা রেখা সারাদিন তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হবে না। সারাদিন উপবাসে থাকবেন, পানির পিপাসা মরবেন, এর বিনিময়ে আল্লাহ পাকের দরবার থেকে আপনি কিছুই পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলেছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, যেমনি তোমাদের পূর্ববর্তী নবীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আর আশা করা যায় তোমরা তাকওয়ার গুণ এবং বৈশিষ্ট্য তোমাদের মাঝে জাগ্রত হবে। তাকওয়ার গুণ, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে তোমাদের মাঝে তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে এই রোজার মাধ্যমে। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে মহান মনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আমার বন্ধুগণ, তাকওয়া যার মাঝে চলে আসবে, সে মুদি দোকানে দোকানদারি করবে, ব্যবসা করার জন্য যাবে। জীবন চলে যেতে পারে, যদি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকতে পারে। জীবন চলে গেলেও কখনো 2 কেজির জায়গায় 1 কেজি 3 পা দেবে না। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? 1 কেজি 3 পা মানে 1 পা কম 2 কেজির থেকে, ঠিক কিনা কন? যদি তার অন্তরের ভিতরে মহান মনিব আল্লাহর ভয় এবং তাকওয়ার গুণ যদি তার অন্তরের বৈশিষ্ট্য হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আশা করা যায় তোমাদের মাঝে তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। আমার বন্ধুগণ, যার ভিতরে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য হয়ে যাবে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকার পর কখনো জীবন চলে গেও টাকার বিনিময়ে ব্যভিচার করবে না। তাকওয়া যদি তার অন্তরের ভিতরে চলে আসে, আর রোজা থাকবে, রোজাকে সম্মান করবি, ইজ্জত করবি। রোজার মাধ্যমে তাকওয়া যখন তার অন্তরের ভিতরে যখন চলে আসবে, আসার পর সে জীবনে কোনোদিন রোজা থাকা অবস্থা একজন রিক্সার ড্রাইভারের মেয়ের বাবার কাছে কখনো যৌতুকের জন্য 3 লক্ষ টাকা চাইবে না। কথা ঠিক কিনা? যৌতুক আমার দেশে আছে না নাই? আরে ভাই, কথা বলেন না কেন আপনারা? আপনাদের কথা বলতে কি ভয় হয়? যৌতুককারী আমার দেশে আছে না নাই? আছে। সামনে কিছু কয় না, পিছনে যাই আস্তে করে বলে, ঠিক ঠিক কিনা? আপনাদের এদিকে যৌতুক খান্নওয়ালা আছে না নাই? হাই হাই রে, একজন রিক্সার ড্রাইভার সারাদিন পরিশ্রম না করলে বিকাল বেলা খাওয়ার জোটে না।
অথচ ওই লোকটাকে বলে যে আমার ছেলেকে আমি দিতে পারি, তোমার মেয়েকে বিয়ে করাইয়া আমি নিতে পারি, তবে আমার সত্য হলো আমাকে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা না দিল কিন্তু 2 লক্ষ টাকা হলেও আমাকে দিতে হবে। এই ধরনের লোক আছে না নাই? রোজা রাখলেন, টাকার লোভ করলেন, আপনার ভিতরে রোজা রাখলেন, সারাদিন কষ্ট করে পানির পিপাসা মরলেন, অথচ একজন রিক্সার ড্রাইভার কৃষক জমিনের মধ্যে কাজ করে খায়, সারাদিন পরিশ্রম না করলে বিকালবেলা খাওয়ার জোটে না। এই ধরনের কৃষকের কাছ থেকে কি করে 5 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ, 1 লক্ষ টাকা যৌতুক চান? লজ্জা থাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নির্লজ্জ হয়ে গেছে আজকে মুসলমান। রোজা রাখে, সিয়াম পালন করে, রোজা রাখা অবস্থা বউরে ফিটাইয়া ঘর থেকে বাইর করে, আছে না নাই? তাহলে এটা কোন ধরনের রোজা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল মানে কি গাছের ডাল যুবকরে ফিটাইয়া আপনি টাইট করবেন, এটাই না। অন্যায় অপরাধ জানা, লুটতরাজ, ওজনে কম দেওয়া, ব্যভিচারী করা, যত রকমের অন্যায় অপরাধ আছে, গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজকে পিটাইয়া পিটাইয়া আগুন দিয়া জ্বালাইয়া নিষ্পাপ হয়ে যাওয়া, এটার নাম হলো রোজা ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমজান মাসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানের গ্রন্থ আল্লাহর কোরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে নাযিল করেছে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, ইহাতেই কোরআন মাজিদ নাজিল করেছি এবং বিশ্ব মানবতার জন্য জীবন যাপনের বিধান সুস্পষ্ট উপদেশ বলিত এমন একটি কিতাব যা হক এবং বাতিল পার্থক্য রূপ তুলে ধরে। যেরকম সুবহানাল্লাহ, কোন রাস্তাটা হক, কোন রাস্তা বাতিল, এই দুইটা জিনিস তুলে ধরেছে আল্লাহর এই কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোন মাসে এসেছে? পবিত্র মাহে রমাদান মাসে এসেছে। আমার ভাইয়েরা, এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। আবার এই রমজান মাসে লাইলাতুল কদর রাতে একটি রাত রয়েছে যা 1000 রাতের সাথে তুলনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো। ও মুসলমান বাবারা, কোরআনের কথা বলছি, আওয়াজ দিয়ে বলতে কি ইচ্ছা করে না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, জোরে বলেন না, কোরআন সুন্নাহ যেখানে। এই কোরআন লাইলাতুল কদরে, নিশ্চয় লাইলাতুল কদরেই আমি কোরআন নাজিল করেছি, যা 1000 রাতের চাইতে তুলনা, 1000 রাতের চাইতে আরো উত্তম। আমার বন্ধুগণ, এই রাতে আল্লাহর কোন বান্দাটা আল্লাহকে সিজদা করলেন?
আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করলেন। আল্লাহর কোন বান্দা এই রাতে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আমার রব আল্লাহকে ডাকছে? কোন বান্দা সালাতুত তাসবিহ নামাজ আদায় করেছেন? কোন বান্দা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন? কোন বান্দা এই রাতে আল্লাহকে ডাকছে, কান্নাকাটি করেছে, চোখের পানি ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 100 ডানা আছে, এই ডানার মধ্যে শুধু 1-2টা ডানা স্পেশাল ভাবে থাকে। একটি ডানা স্পেশাল লাইলাতুল কদর রাতে পশ্চিম আকাশ থেকে শুরু করে পশ্চিম পূর্ব আকাশ পর্যন্ত ঘুরতে থাকে, এবং ফজরের সময় ফেরেশতাদেরকে নিয়ে আমিন আমিন বলে ওই বান্দার জন্য দোয়া করে সে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা কত নিয়ামত পাচ্ছি আল্লাহ তাআলার দরবার থেকে। রমাদান এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত জাহান্নাম থেকে বাঁচার জন্য। কি ঠিক কিনা? কর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই রোজা সম্পর্কে একটা প্রশ্ন থাকতে পারে, স্বামী স্ত্রী সঙ্গম করা যাবে না, মিলামিশা করা যাবে কিনা, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। কথা ঠিক কিনা? কম আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে দলিল দিয়ে দিয়েছেন। রমজান মাস পাওয়ার পর সে স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে কিনা, সঙ্গম করতে পারবে কিনা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম করার রাতের বেলা সেটাকে হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ হলো তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও তোমাদের স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। আবার দিনের বেলা চাই রোজা রাখা অবস্থা স্ত্রীর সঙ্গে মিলেমিশা করেন না, এটা করা যাবে না। একটা রুল আছে, আমাদের ধর্মের মধ্যে একটা শৃঙ্খলা আছে। কথা ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম তো হিন্দু ধর্ম না, আমাদের ধর্ম তো হিন্দু ধর্ম না প্রস্রাব করা মুখমণ্ডল দৌত করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন হিন্দুর জাত যে কত নিকৃষ্ট জাত। আজকে তারা কি করছে, যে ইন্ডিয়ার জমিনে তারা প্রস্রাব করে নিজের প্রস্রাব দিয়ে নিজে মুখমণ্ডল দৌত করে। আমাদের মুসলমানের মধ্যে এরকম কোনো বিষয়, এইরকম কোন নিকৃষ্ট কাজ আমাদের মুসলমান ধর্মের মধ্যে আছে? জোরবন আছে কি? নাই। আমার ভাইয়েরা, দিনের বেলা স্ত্রীর সঙ্গে সঙ্গম করা যাবে না। তারাবির নামাজ পড়ে সেহরির আগ পর্যন্ত সঙ্গম করতে পারবেন, মিলামিশা করতে পারবেন। আবার ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের পড়বে পবিত্র রমাদান মাসে রমজান থাকার জন্য যখন নিয়ত করবেন, নিয়ত করার পরে আর কখনো এই ধরনের কোনো সঙ্গম করা যাবে না। ইসলামটাকে মানলে একবার সহজ, না মানলে কঠিন। এই রোজা সম্পর্কে আল্লাহর নবী সরকারুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে আল্লাহর নবী বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন, আদম সন্তানী এই রমজান মাস পাওয়ার পর যে কোনো আমল করবে, যে কোনো আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, এশাকের নামাজ আদায় করবে, আওয়াবিন নামাজ আদায় করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে 20,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দিয়ে দেবে। এইভাবে করে রমজান মাসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুতমাল খাতিমা, আল্লাহ তাআলা আমাকে উত্তম মৃত্যু দান করো। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুটা যে কত কঠিন, জীবিত ছাগলকে ছুঁড়ে ফেললে যে পরিমাণ কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট হবে
ওর এই কঠিন মৃত্যু থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুতমাল খাতিমা। এই রোজা মুখিনী এই দোয়াগুলো আপনি যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। কি পরিমাণ আপনি নেকি পাবেন, আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করি মাবুদ গো, আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয় আল্লাহ তাআলা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আল্লাহ গো এই রমজান মাসে কবরের আযাব থেকে তোমার কাছে ক্ষমা চাই, নিষ্কৃতি চাই, আশ্রয় চাই। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি করে দাও। এইভাবে দোয়া করতে পারেন। এখন আসেন এই দোয়াগুলো পড়লে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা বার দোয়াটা পড়লেন 20,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দিয়ে দিয়েছে। এখন আসেন রমজান মাসে আদম সন্তানের জন্য প্রত্যেক নেক আমল 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাহু তাআলা সাওম, রোজা উহার উদ্দে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আদম সন্তানের প্রত্যেক নেক আমল 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন রোজা উহার উদ্দে, তার কারণ হলো আমার বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার নির্দেশ পালন করার জন্য সারা দিন পর্যন্ত উপবাস ছিল। কত স্বাদের জিনিস চোখের সামনে গিয়েছে, কত সুস্বাদু জিনিস গিয়েছে, আম্মালা সুইট করতে কত রকমের তরমুজের, কত রকমের মিষ্টি করতে শরবত আমার বান্দার চোখের সামনে গিয়েছিল। আমার বান্দা তো আমার ভয় খায় নাই, আমার সন্তুষ্টির জন্য উপবাস ছিল। সুতরাং সমস্ত ইবাদতের চেয়ে রোজার দাম আরো অনেক বেশি। জোর বলেন সুবহানাল্লাহ। রোজা থাকতে চাই কি চাই না? জোর বলেন চাই কি চাই না? বাহার মার্কেটের পিছনে হিন্দু দোকানে যাই খাওয়া যাবে দিনের বেলা? আছে না এরকম মুসলমান খায়? শুনেন, রোজা রাখবেন সমাজের ভয়ে, রাষ্ট্রীয় ভয়ে না, আমার আল্লাহর ভয়ে। জোর বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে রোজা থাকতে হবে। কোনো সমাজের ভয়ে রোজা থাকা যাবে না। তার কারণ সমাজের ভয়ে হয়তো এখানে সমাজ আপনাকে দেখলো, কিন্তু ঢাকাতে যাবেন আপনি যদি ফ্যাট ভরে খান, কোনো সমাজের কেউ কি দেখবে? দেখবে না। যদি আল্লাহর ভয়, ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের মাঝে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হয়েছে রোজার মাধ্যমে। ওই তাকওয়া যদি আপনার অন্তরের ভিতরে থাকে, ঢাকা শহর না পৃথিবীর অন্য প্রান্তে গেলেও কখনো আল্লাহর ভয় কোনো কিছু আপনার মুখ দিয়ে যাবে না। কথা বুঝাইতে পেরেছি? শুধু রোজা নয়, নামাজ পড়বো কার সন্তুষ্টি? হজ করবো কার সন্তুষ্টি? দান করব কার সন্তুষ্টি? না প্রধানমন্ত্রী হওয়ার জন্য দান করব, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য না। দান করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। উপবাস থাকতে হবে, সাওম পালন করতে হবে, রোজা থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আপনি রোজা থাকতে পারেন, তাহলে স্পেশালভাবে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবেন। ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুইটা আনন্দ। কয়টা আনন্দ বলেন? রোজাদার বান্দার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার দুইটা আনন্দ। একটা আনন্দ হলো সারাদিন উপবাস থাকার পর রোজাদার বান্দা যখন তরমুজ, আপেল, কমলা, বেদানা, আনার, আম্মালা সুইট করতে তরমুজ দিয়া, বিভিন্ন রকম মিষ্টি, রুয়াবজা দিয়া, বিভিন্ন রকমের শরবত বানাইয়া আমার বান্দা যখন ইফতার করতে বসে আর 5 মিনিট সময় আছে। আচ্ছা বলুন তো বাবারা, আপনাদের কি বোঝানোর জন্য একটা কথা বলি।
এই ইফতারের সময়ের আগে 5 মিনিট যদি আগে আপনি এই ইফতারির খাওয়াগুলা খেয়ে ফেলেন, আল্লাহর রহমতে ফেরেশতারা লাঠি দিয়া পিটাইয়া কি কখনো এই কথা বলবে কেন খাইলি? এই কথা বলবে? কখনো বলবে না। জিবরাইল এসে কখনো এই কথা বলবে না, বান্দা খায় না কেন, কেন আমার বান্দা খায় না? তার কারণ হলো এই বান্দা রোজার মাধ্যমে তাকওয়ার গুণ, লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত করেছে তার অন্তরের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রমজান মাসে যারা রোজা রাখবে, রোজা রাখার কারণে তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, একটা দুর্গন্ধ তার মুখ থেকে বের হয়। ইফতারের পূর্বে মুহূর্তে তার দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার দুর্গন্ধটা কি পরিমাণ দাম, কি সম্মানে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে আরো বেশি প্রিয়, মেশক আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়। রোজা হচ্ছে ডাল স্বরূপ। এই রোজার মাধ্যমে, রোজা থাকা অবস্থা কখনো পরনিন্দা, চগলখড়ি, মিথ্যাবাদী কোনো কিছুই কখনো বলা যাবে না। আমার ভাইয়েরা, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আমার দেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? এই রমজান মাস আসার পর তিনি বলেছেন, যখন জেলে ছিলেন ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা আবদার করেছে, রমজান মাস আসছে, আমাকে শুধু রোজার মাসের জন্য শুধু একটা বার সুযোগ করে দাও। সারা রাত পর্যন্ত ইবাদত করব, আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, রুকু করব, সেজদা করব, শুধু একটা বার পর্যন্ত আমাকে একটু সুযোগ করে দাও। দিনের বেলা উপবাস থাকবো, রোজা রাখবো, আর রাতের বেলা আল্লাহর ইবাদত করব। পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ আমার এই বাংলাদেশ, শতভাগের মধ্যে 99% মুসলমান। এই দেশের আইনের লোকেরা ওই আল্লামাকে ওই সুযোগটা দেয় নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রোজা হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, গুনাহ সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, নিষ্পাপ হয়ে যাওয়া। আলোচনার প্রথমে এই কথা আমি বলেছিলাম, কথা ঠিক কিনা বলেন? রোজা রাখবো, ওজনে কম দিতে পারবো কিনা বলেন? কখনো দিতে পারবো না। রসুন 5 কেজি রসুন কেনার জন্য আসছে, টাকার বিনিময়ে মানকে বিক্রি করে চুরি করলাম, 4 কেজি দিয়ে দিলাম। এর নাম রোজা নয়, এর নাম হলো সারাদিন উপবাস থাকা, তৃষ্ণায় মরা, এই ছাড়া আর কোনো কিছুই নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই রমজান মাসে বান্দা সারাদিন উপবাস থাকার পর আবার যখন ইফতার করার পর বান্দার একটা ক্লান্তি চলে আসে। এই ক্লান্তি মনে না করে আবার আমার বান্দা তারাবির নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেছেন, ইখলাসের সহিত যারা নাকি তারাবির নামাজ আদায় করবে, আল্লাহকে সেজদা করবে, প্রত্যেক সেজদার বিনিময়ে 10,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে দিবে। প্রত্যেক সেজদা, প্রত্যেক রুকুর বিনিময়ে 10,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে দিবেন। যারা তারাবির নামাজ পড়ে না, সারাদিন উপবাস থাকলাম, আবার ক্লান্তি হয়ে গেছে, আবার তারাবির নামাজ। আমার দেশের বহু যুবক, আমার দেশের বহু কোটিপতি মসজিদে রমজান মাসে তারাবির নামাজ চলে, বাজারে ওপেনলি সরাসরি কথা বলতেছে দোকানের মধ্যে। কি ঠিক কিনা? কর ভয় পান ভাই? কথা কই, কথাগুলি একটু ভালো লাগে ভাই, জোরে বলেন না। রমজান মাসে তারাবির সময় এক ধরনের যুবক বাজারের মধ্যে আড্ডা মারে কিনা বলেন?
শুধু আড্ডা মারে সেটাই সীমাবদ্ধ না, গাঞ্জা খায়, গাঞ্জা সিগারেট খায়, আবার সিগারেট খাইয়া উপর দিকে তাকাই দেখে মঙ্গল গ্রহ আছে কোথায়। কি ঠিক কিনা কর? কেউ যেটা দেখে না সেটা দেখার ক্ষমতা কার? সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে। বান্দারে, বছর ঘুরে রমজান আমি দিয়েছি, আমি রোজা সাওম সিয়াম আমি তোমাদেরকে দিয়েছি। এই রমজানকে সম্মান করো নাই, রমজানকে অসম্মান করেছে। তারাবির সময় অন্য জায়গায় সময় দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি দেখতে পাচ্ছি। বান্দারে, কাল কিয়ামত দিবসে তুমি কোনো কথা বলা লাগবে না। তুমি যে রমজান মাসে তারাবির সময় বাজারের মধ্যে সিগারেট খাইছো, গাঞ্জা খাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে তোমাকে আমি দেখাইয়া দেব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই অনন্তর জীবনে বিন্দু পরিমাণ তুমি যদি বদামল করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দেখাইয়া দেব। আর বিন্দু পরিমাণ যদি নেক আমল করো, আমি সেটাও তোমাকে দিয়ে দেব। এই যে সারাদিন রোজা রাখার পর একজন রোজাদার বান্দাকে আপনি ইফতার করালেন সামান্য একটু এক গ্লাস দুধ দিয়া, একটা খেজুর দিয়ে একজন ব্যক্তিকে রোজার সময় আপনি ইফতার করালেন, এটা কি মন্দ কাজ না ভালো কাজ? আরো জোরবন, মন্দ কাজ না ভালো কাজ? অবশ্যই অবশ্যই সেটা ভালো কাজ। 3টা পুরস্কার পাবেন, সে দৃশ্যটাও আপনাকে দেখাই দেবে ভিডিও আকারে কাল কিয়ামত দিবসে। একটা খেজুর, এক গ্লাস দুধ দিয়ে কোন বান্দাকে যদি আপনি ইফতার করান, 3টা পুরস্কার। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, দোজখের আগুন হারাম করে দিবে। আর ওই রোজার সমতুল্য একটি রোজার সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবে। আরেকটু রোজার সমতুল্য সওয়াব আল্লাহ পাক আপনাকে দেবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, যদি তৃপ্তি মিঠাইয়া কোন ব্যক্তিকে যদি ইফতার করানো হয়, তাতে করে কি পুরস্কার পাবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দার জন্য এমন এক হাউজে কাউসারের পানি করতে কেমন শরবত বানায়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শরবত রোজাদার বান্দা যখন পান করবে, যখন খাবে, খাওয়ার পর সে বলবে, জীবনে কোনো দিন এত সুস্বাদু শরবত জীবনে কোনোদিন আমি দেখি নাই। এমন সুস্বাদু মিষ্টি করতে সুস্বাদু জিনিস আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রমজান মাস পাওয়ার পর একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রমজান মাসে একটা ফরজের বিনিময় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। ভাইরা আমার, রমজান মাস আসার পরে 20 থেকে শেষ 10 দিন ইতিকাফ করবেন। ইতিকাফ করলে পরে আপনার কি সওয়াব হবে, এই বিষয়ে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান ইতাকাফা আশরাফি কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহর নবী বলেছেন, শেষ 10 দিন কোন বান্দা যখন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার হলো 2টা কবুল হজ, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আর 2টা উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দিয়ে দেবে। আল্লাহ পাক কি সম্মান, নেকি অর্জন করার জন্য কি সুযোগ করে দিয়েছেন। আমার ভাইয়েরা আমার, স্বর্ণ দোকানদার যদি এই কথা বলে, 60,000 টাকা বড়ি, 60,000 টাকা দামের বড়ি স্বর্ণ 10,000 টাকা দিয়ে পাবে, এখন স্বর্ণ কিন্নওয়ালা সে কি বাড়িতে থাকবে, না স্বর্ণ কেনার জন্য পাগল দিশাহারা হয়ে যাবে?
স্বর্ণ কেনার জন্য পাগল দিশাহারা হয়ে যাবে। কারণ রমজান মাস আসছে নেকি অর্জন করার মহা একটি সুযোগ, আর এই সুযোগ যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের মতন হতভাগা আর কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়ার পর কোনো ব্যক্তি যদি তার গুনাহ মাফ না নিতে পারে, আগুন দিয়া রমজানের আগুন দিয়া গুনাহ যদি জ্বালিয়ে না নিতে পারে, তার মতন হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এই রমজান মাস হলো আদবের মাস, এই রমজান হলো মর্যাদার মাস, রহমত বরকত মাগফিরাতের মাস, সম্মানিত একটি মাস মহান আল্লাহ রাব্বুল আলামিন বৎসর করে আমাদের জন্য দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রোজা রাখলেন গভীর রাত্রে, মা ঘুমাইতে গিয়েছেন, মা ঘুমাইতে পারেন নাই, সন্তান হাঁটু দিয়ে টানা মেরেছেন, পাও দিয়ে লাথি মেরেছেন, হাত দিয়ে ঘুষা মেরেছেন। মা একবার এদিকে শোয় আবার ওই দিকে শোয়। মা কত কষ্ট পেয়েছেন, কথা ঠিক কিনা? সারাদিন পরিশ্রম না করলে বিকাল বেলা খাওয়ার জুটত না। এমন জনম দুঃখিনী মা সন্তানকে আবার কোলের মধ্যে টেনে নিয়ে আবার খাদ্য প্রাণ করাই দিয়েছেন, খাদ্য দিয়েছেন। এমন সুন্দর করে আমি তোমাকে তৈরি করলাম, হাত দিলাম না, হাত দিলাম, পাও দিলাম, সুন্দর করে বানাইয়া দিলাম, এমন নিখুঁত করে বানালাম। তাকায় দেখো নিজের দিকে। মা কত কষ্ট পেয়েছেন, মা সন্তানের জন্য মা কত না কষ্ট পেয়েছেন। তুমি দুনিয়াতে আসবে, তোমার খাদ্য রিজার্ভ করে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি এবং তার খাদ্যর প্রয়োজন খাওয়ার ব্যবস্থা আমি করেছি। মায়ের অসুখ মাসিকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সাথে তার লাগাই দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমার জীবন আমি বাঁচাইছি। এরকম জনম দুঃখে মাকে রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, সুন্দর স্ত্রী পায়া এমন কষ্টের মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছ, বাবাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছ। আজকে অ্যান্ড্রয়েড সেট দেখলে পরে আপনি দেখবেন বাবাকে কিভাবে থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করা দেয়, বাবাকে কিভাবে মারধর করে। জনম দুঃখিনী 80 বছরের বুড়া মাকে কিভাবে লাথি মারে, ঘুষা মারে, মাকে জঙ্গলের ভিতরে রেখে আসে। কথা ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? রোজাও রাখলাম, মাকে অসম্মান করলাম, রোজাও রাখলাম, পরনিন্দা করলাম, রোজা রাখলাম, গীবত শেখামত করলাম, রোজা রাখলাম, গাঁজজোট থেকে দুর্নীতি করতে যারা জীবনযাপন করছে, ভোট দেওয়া তাদেরকে সংসদ ভবনে যাওয়ার সেই পরিবেশ তৈরি করে দিলাম। রোজা রাখলাম, হকের পথে থাকলাম না, অথচ হক কোনটা হক কোনটা বাতিল সেই বিষয় আল্লাহ পাক কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস ইহাতে এই কোরআন মাজিদ নাজিল করেছে এবং তোমাদের মানব জীবনের জন্য জীবন বিধানের জীবন যাপনের বিধান, এবং এটি এমন একটি কিতাব সত্য মিথ্যা পার্থক্য কোনটা সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ পর্যন্ত কামরুল ইসলাম সাইদ আনসারী, এরপরে মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজ থেকে কত বছর পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিল করেছেন। আল্লাহর এই কোরআনের কথা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, সারা দুনিয়া সারা পৃথিবীতে কোরআনের ক্যাম্বাসার হয়ে নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন। আচ্ছা বলুন তো দেখি, আজ পর্যন্ত আমার দেশে এই পর্যন্ত যে নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, তাকে আইনের আওতায় নিয়ে শাস্তি দিয়েছে নামাজের জন্য, এই ধরনের দৃশ্য কি আজ পর্যন্ত কেউ দেখেছেন?
আরে ভাই কথা বলেন না কেন, ভয় পান আপনারা? আজ পর্যন্ত কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। কিন্তু আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ভোটটা হলো স্পেশালভাবে একটি আমানত। আয় আল্লাহ তাআলা ধর্মপুর দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে দোয়া করি, আল্লাহ গো এই পৃথিবীর জমিনে কোন বান্দাটা তোমার কাছে প্রিয় আল্লাহ, তুমি আরশে আজিম থেকে সব কিছু জানো। কোন বান্দাটা নিষ্পাপ মাসুম কোরআন কর্তৃক দেশ পরিচালনা করবে, ও আল্লাহ তুমি তো তোমার আরশে আজিম থেকে জানো। দলবল কোনো কিছুই জানি না। যার দ্বারা দুর্নীতিমুক্ত দেশ পাবে, যার দ্বারা পদ্মাকে প্রতিষ্ঠা করা যাবে, যার দ্বারা যৌতুক চলে যাবে, যার দ্বারা অন্যায় অপরাধ সব কিছু ব্যাকপটে চলে যাবে, আল্লাহ গো আল্লাহ তুমি ওই বান্দাকে এই দেশের প্রধানমন্ত্রীর দামটা তাকে তুমি দিয়ে দিও। আরো জোরে বলেন আমিন। ভোটটা আমানত, আপনার যাকে ইচ্ছা তাকে করতে পারবেন না। আরে ভাই আপনি কি জানেন, আপনি ভোট দিয়ে একজনকে জয়যুক্ত করলেন, আপনার একটা ভোটের কারণে পুরা দেশের প্রধানমন্ত্রী সে হয়ে যায়, পুরাটা দেশ তার হাতের মুঠের মধ্যে চলে আসে। কি ঠিক কিনা কর? পুরাটা দেশ তার হাতের মুঠের মধ্যে, সে যেটা ইচ্ছে সেটা করতে পারে। সে ইচ্ছা করলে বগুড়া ছাড়া কোনো মহিলা রাস্তা দিয়ে বের হলে সাথে সাথে পুলিশ দিয়ে প্রশাসন কর্তৃক তাকে আইনের আওতা নেওয়ার ক্ষমতা তার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? নামাজ না পড়লে, হায় হায় সুন্দর কথার মধ্যে চলে আসছে, মুমিনেরা যখন ক্ষমতা আসে প্রথম যে কাজটা, মিঠা মিঠা কথা কইয়া সুন্দর জায়গার মধ্যে মিষ্টি ওয়াজ করবে না। প্রথম যে কাজটা সালাত, রুকু করা, সিজদা করা, একাগ্রচিত্রে আদবের সহিত নামাজ আদায় করা, এটা স্পেশাল ভাবে রাষ্ট্রীয়ভাবে প্রথম যে কাজটা নামাজ বাধ্যতামূলক করবে। কথা ঠিক কিনা? নামাজ বাধ্যতামূলক করবে। ওয়াজ নসিহতের মাধ্যমে অনুরোধ করা হবে না, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান সাথে সাথে অর্ডার করে দিবেন, আজ থেকে যারা আকেল, যারা বালেগ, নারী পুরুষ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। এই যদি হয় আমার দেশের চিত্র, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যাবে? কখনো খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন লোকদের জয়যুক্ত করবেন যার মাধ্যমে গাঞ্জা চলবে না, ইয়াবা চলবে না, অন্যায় অপরাধ চলবে না, সগলখুরি চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি চলবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে জনবলের গা পুলে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে আলেম হয়ে জনবলের গা পুলে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে সুমুখে সনদখানা যদি ওই বিদ্যালয়টা প্রতিদারের আড্ডাখানা? এর চেয়ে সেজে গুঝে বিলানির সঠিক বুঝে, এর চেয়ে সেজে গুঝে বিলানির সঠিক বুঝে। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা বলেন?
আর জোরে বলেন ঠিক কিনা? আপনার রোজা রাখলেন, আপনার প্রতিষ্ঠান ঠিক নেই, আপনি দুর্নীতি করেন। রোজা রাখলেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে আপনি দেখলেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। রোজা রাখা অবস্থায় কোনো অন্যায় অপরাধ করা যাবে না। এটা কার ফয়সালা? এটা সিদ্ধান্ত কার? আল্লাহর ফয়সালা পুনর্বিবেচনা করার মতন, রদ করার মতন কোন মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি। আল্লাহ পাকের ফয়সালা হলো চূড়ান্ত ফয়সালা, এটা পুনর্বিবেচনা করার মতন কোনো অধিকার কারো নেই। রোজা রাখা এটা কার ফয়সালা? রোজা রাখা, উপবাস থাকা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সুতরাং আমরা যারা আছি মেহেরবানি করে আমরা ইখলাসের সহিত রোজা রাখবো। আমার ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলোচনা শেষ করে দিচ্ছি। قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم لذنبه وما تأخر। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে প্রথম রোজা যিনি রাখলেন, ওই রোজা থেকে পূর্বের রোজা পর্যন্ত, পূর্বে 1 বৎসরে যত গুনাহ করলেন, অন্যায় অপরাধ করেছেন, মিথ্যা কথা বলেছেন, ব্যভিচার করেছেন, সকলখুরি করেছেন, যত গুনাহ করেছেন রোজার বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে এবং পরবর্তী কালের সমস্ত গুনাহ সমূহগুলো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরা, রমজান মাস আসছে, ওই স্বর্ণ দোকানদারের মতন আপনার 60,000 টাকার বড়ি স্বর্ণের 10,000 টাকা যদি বলে, আপনি পাগল হয়ে যাবেন স্বর্ণ কেনার জন্য। আর আদম সন্তানের জন্য 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা বলছে, সাওম না, রোজার মর্যাদা আরো ঊর্ধ্বে, এর পুরস্কার আমি নিজে আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই এর পুরস্কার দান করবেন। সুতরাং এই সুযোগ যেহেতু বছর করে আসছে, তাহাজ্জুদ নামাজ আদায় করব, সালাতুত তাসবিহ নামাজ আদায় করব, এশাকের নামাজ আদায় করব। সবচেয়ে মূল যে আমলটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা, আল্লাহর এই কোরআন লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। ও মুসলমান, 2 হাত তুলে বলুন, এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? হাত তোলেন তো দেখি, সবাই হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ কি জানেন? কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে গায়রু মাখলুক। কোরআনের প্রতিটি শব্দ আমার আল্লাহ পাকের। এমন কোনো কিছু নাই যে কোরআনের ভিতরে নেই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারিমের ভিতরে বলে দিয়েছেন। মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো গড় বিষয় নাই, এমন কোনো আস্তার নাই, এমন কোনো আকবার নাই আমি তোমাদের জন্য কোট করে দেই নাই। সমস্ত কিছু ফোন করে দিয়েছি, বান্দারে তোমার যত চাহিদা আছে কোরআন থেকে মিঠাইয়া নাও, কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহু আকবার বললে তো অনেকে ভয় পায়। আমাদের স্লোগান থাকবে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে, নারে তাকবীর বলে সামনের দিকে যাব, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সামনে আমাদের কোরআন, সামনে আমার আল্লাহর কোরআন। আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কোরআন সংসদ ভবনে নিতে চাই কি চাই না? আরো জোরে বলা চাই কি চাই না? নারে তাকবীর। তার কারণ কি জানেন? তার কারণ হলো রমজান মাসে আমরা এই কোরআন পেয়েছি। রমজান মাসে কি পেয়েছি? আমার বন্ধুগণ, কিচ্ছা কাহিনী বলে
নাটক করে অভিনয় করে কোনো কথা বলবো না। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করলে পরে কি পরিমাণ সওয়াব পাবেন। রমজান মাসেও আল্লাহর দরবারে বেশি বেশি করে দান করবেন, এখনো দান করবেন। আমার ভাইয়েরা, শাবান মাস হলো, এটা হলো রমজান মাসের প্র্যাকটিসের মাস। যেমন আপনারা তো অনেকে চেনেন যে মেসিকে তো অনেকে চেনেন নাকি, ফুটবল খেলেছে। আচ্ছা, উনি কোসার কর্তৃক যদি প্র্যাকটিস না করতেন, সাধন না করতেন, কষ্ট না করতেন, তাহলে উনি কি বিশ্বের সেরা 1 নম্বর ফুটবল খেলার হওয়ার কোনো সুযোগ থাকতো? জোরে বলেন, থাকতো? কখনো থাকতো না। উনি কোসার কর্তৃক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, 1 নম্বর প্লেয়ার হয়ে গেছেন। একজন ক্রিকেটার কোসার কর্তৃক ব্যাটিং যখন প্র্যাকটিস না করে, তাহলে সে সেঞ্চুরি করতে পারে না, জিরো মারার সুযোগ আছে। কথা ঠিক কিনা বলে? রমজান মাসে আপনি ইবাদত করার জন্য সবচাইতে মহা প্র্যাকটিসের মাস হলো এই পবিত্র শাবান মাস। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার নবীজি রমজানের প্রস্তুতিমূলক এই শাবান মাসের যেই পরিমাণ নফল সিয়াম পালন করতেন, ওই পরিমাণ কোনো মাসেই ওই পরিমাণ নফল সিয়াম পালন করেন নাই। লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানে একটি শবে বরাত আসতেছে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের জন্য টাকা দিয়ে, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে অনেক সহযোগিতা করেছেন, অনেকে বহু শ্রম দিয়েছেন এই মাহফিলের জন্য। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর